হসপিটালে অ্যাডমিট হওয়ার আগের দিন মানে কচুরি খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছিলো, আর মা কড়াইশুঁটি নিয়ে এসেছিলো। সেই জন্য ভাবলাম যে কড়াইশুঁটির কচুরি করি। কড়াইশুঁটির কচুরি করতে বসেছিলাম। সন্ধ্যাবেলা কড়াইশুঁটির কচুরি হলো, ভালো মতো খাওয়া দাওয়া হলো। তারপরের দিন সকালবেলা হসপিটালে অ্যাডমিট হলাম, আর তারপরে হসপিটাল থেকে আবার ফেরত চলে আসতে হলো। ফেরত চলে এসে 3 দিন বাড়িতে বসেছিলাম। 3 দিন যে বসেছিলাম আমি মোটামুটি কোনো কাজই করিনি, সমস্ত কিছু কাজ ওরা করে দিয়েছে, আমি খেয়েছি, ঘুরেছি। আর কেন হসপিটাল থেকে ফেরত চলে এলাম তারপর তোমাদের বলছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা কী জন্য মানে কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে হসপিটালাইজড হয়ে আবার ফেরত চলে এসেছি। ডেলিভারি হয়নি, তো কী কারণে হয়নি, কেন হয়নি, আর কবে হবে, কবে ডাক্তার লাস্ট ডেট দিয়েছে, সমস্তটা কিছু এই ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু লাস্ট ডেটটা জেনে গেছি যে কবে ডেলিভারি হবে, আমরা সেই অনুযায়ী যাব। তো আমি সব কিছু গোছগাছ শুরু করে দিয়েছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাচ্ছি, কেননা এই যে যাব তারপরে আমি আর এইখানে তো আসবো না, আমি সোজা মায়েদের ওইখানে চলে যাব, মায়েদের ওইখানে থাকবো কিছুদিন, এখন আর আসতে পারবো না। সেই জন্য একটু ঘরটাকে গুছিয়ে রেখে যাচ্ছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, বাদবাকি এগুলো আলমারিতে ছিল, সেগুলো এক জায়গায় করে রাখছি যাতে খুঁজতে সুবিধে হয়। আমার যখন যেটা দরকার লাগে সে যেন ও এই বাড়ি থেকে ওইখানে দিয়ে আসতে পারে। আর তোমাদের আগেই বললাম যে ও রান্না করেছে 3 দিন, আমি যে কদিন বসেছিলাম আমি কিছুই করিনি, ওই রান্না করেছে। সেই জন্য একটু মানে তুলে রাখলাম যাতে দেখতে পারি আমার জন্য কী করেছিল, আমি কি করেছিলাম। আর এটা একটা স্মৃতি হয়ে এই ভিডিওটা থেকে যাবে সারা জীবন। ও ডাঙায় যেত, জ্বালন নিয়ে আসতো, নিজেই রান্না করতো, বাদবাকি কিছুই আমি করতাম না। যদি পারতাম একটু ওই সবজি টবজিগুলো একটু কেটে কুটে দিতাম, বাদবাকি সব ওই একাই উনুন ধরিয়ে রান্না করেছে। সব একটা তরকারি ভাত হোক, 2টো তরকারি ভাত হোক, সব ওই করেছে। তারপর মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, মানে কিছু বলার মতো না। সারাক্ষণ হাতে পায়ে মানে যন্ত্রণা হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে। তো হসপিটালে গেলাম কেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন, আর ফিরেই বা এলাম কেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। তোমাদের আগেই বলেছি কিছু কাজ করতে হয়নি, শুধু বসে আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, এটাই এখন কাজ 3 দিনের। আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম শনিবার সকালবেলা, আর ছুটি হয়ে গেছে সোমবারে দুপুর করে। সোমবারে ছুটি দিয়ে দিয়েছে। তো ওরা বুঝতে পারলো, ওইখানকার ডাক্তাররা বুঝতে পারলো যে এখনও সময় হয়নি, বাকি আছে, সেই জন্য ওরা ছুটি দিয়ে দিয়েছে। হসপিটালে 2 দিন ভর্তি ছিলাম। তারপরে আবার ডাক্তার ডেট দিয়ে দিয়েছে যে শুক্রবারে যেতে হবে, মানে যেহেতু আমার 2 তারিখে ডেট ছিল, 1 তারিখে ওরা ডেট দিয়েছে, শুক্রবারে যেতে হবে। শুক্রবারে গেলে কিছু হোক না হোক ওরা সিজার করে দেবে, এটা বলেছে। তো শুক্রবারে যাবো, আজকে বিকেলবেলা মা আসবে। শুক্রবার মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো। অবশ্যই তোমরা ব্লগটা দেখতে পারো, যতটা চেষ্টা করব পুরোটা দেওয়ার, যতটা পারবো চেষ্টা করব। প্রচণ্ড টেনশন হচ্ছে, সেখানে গিয়েছি মানে যখনই শুনছি যে এরকম সময় হয়নি, গিয়েছিলাম একটা আশা নিয়ে যে হয়তো হয়ে যাবে এবার। তো যখন দেখলাম যে হচ্ছে না, তখন মানে এতটাই টেনশন নিয়ে ফেলেছি, মানে প্রেশারটা হঠাৎ করে হাই হয়ে গেছে। এখনও প্রেশারের ওষুধ খাচ্ছি, প্রেশারের ওষুধ খেতে হচ্ছে। ওরাই সমস্ত কিছু করছে, আমাকে কিছু করতে হচ্ছে না। শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা প্রথমে হসপিটালে গেলাম। হসপিটালে 12টা পর্যন্ত বসে রইলাম ডাক্তার দেখাবো বলে। তারপর কিছু কাজ হলো না, বলছে নর্মালে হবে না, সিজারই করতে হবে। তার কারণে আমরা হসপিটাল থেকে সোজা নার্সিংহোমে গেলাম। বাইকে করে, ওইখান থেকে কাছাকাছি ছিল, বাইকে করে চলে গেলাম। এই যে আমতা হসপিটাল, আর এখানে এসে ভর্তি হয়ে গেছি। দেখো বেডে শুয়ে আছি, বেডে শুয়ে ভিডিও করছি। তারপরে ওদের যা কাজ, তোরা একবার করে আসছে, ইঞ্জেকশান দিয়ে চলে যাচ্ছে, আবার কখন স্যালাইন দিতে আসছে, কখন ড্রেস পরাতে আসছে,
তারপরে ড্রেস চেঞ্জ করে সে হাতে সেলাই নিয়ে শুয়ে আছি। দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। অবশ্যই তোমাদের শেয়ার করবো যে আমার ছেলে হলো কি মেয়ে হলো, অনেক কষ্ট তো করলাম। তারপরে ভিডিওটা দেখো, কেমন লাগলো আমাকে জানিও।